আসসালামু আলাইকুম আমার সারা আসামবাসী রাইস। দেখেন, আমার কলিজার টুকরা আসামবাসী, আপনাদেরকে বলতেছি, যদি কোনো বাবার 2টা বা 3টা ছেলে থাকে, মানে 3জন যদি সন্তান থাকে, আর সেই বাবার যদি 3 বিঘা মাটি থাকে, সেই 3 বিঘা মাটি ওই 3 সন্তানে পাবে। এটা আগের থেকে যুগ যুগ ধরে চলে আসছে। বাবাই কিন্তু বলে না যে 2টাকে দিলাম 1টাকে দিব না, এরকম বলে না। যদি বাবায় 1 পোয়া মাছ কিনে আনে বাড়িতে খাওয়ার জন্য, ওই 3ই সন্তানকেই দিবে, বলবে না যে তুমি একজনকে দিব আরেকজনকে দিব না, তুই লবণ দিয়ে খা, বড়টায় মাছ দিয়ে খাই, বড়টায় লবণ দিয়ে খাই, ছোটটায় মাছ দিয়ে খাই, এইরকম কথা কোনো বাবাই বলে না। কারণ সংসারের একজন যে মুরব্বী, সে সব্বার জন্য একটা বস্তু আনলে সব্বার জন্য তার মন কান্দে, সবাইকে দিলেই তার মনটা শান্তি। সবাই খাইতে পারলে, সবাই পিনতে পারলেই ওই মুরব্বী, বাড়ির যে গার্জিয়ান থাকে, সে খুশি থাকে, অনেক খুশি থাকে। ঠিক সেই রকমই কোনো মানুষ যদি সরকারের চেয়ারে বসতে চায় বা বসে, তাহলে তার উচিত, সে দায়বদ্ধ ওই সারা দেশের মানুষকে এক চোখে দেখা, একই চোখে সমান আচরণ করা, চাহে ও মেথর হোক, চাহে ও লেট্রিন সাফা করুক, চাহে ও হিন্দু হোক, চাহে মুসলমান হোক, সমান অধিকার, সমান অধিকার সবারই। সবার যত মানুষ আছে, সব মানুষের গায়ে একই রক্ত আছে, একই চামড়া আছে, একই চোখ আছে, একই মুখ আছে, সব কিছু একই আছে। কেউ হরি হরি করতেছে, কেউ আল্লাহ আল্লাহ করতেছে, কেউ ভগবান কইতেছে, কেউ আল্লাহ কইতেছে। কিন্তু সরকারের দায়িত্ব কেরা হরি কয় কেরা আল্লাহ কয় সেটা দেখার না। সরকারের দায়িত্ব হয়েছে যে আমি যে চেয়ারে বসছি, এই চেয়ারের সম্মান তখনই ঠিক থাকে যখন সম ব্যবহার করা হয় মানুষের সাথে। কিন্তু ভাই, আমার কলিজার টুকরা আসামবাসী, আমরা এমনও একটা দেশে বসত করি, এমনও একটা স্টেটে আমরা বসত করি, সেই স্টেটের সরকার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা, সে কিন্তু আগে কংগ্রেসের দিনে যখন সে মিনিস্টার ছিল, সেও মিনিস্টার আসিল, বড় মন্ত্রীর পদে থাকতো, তখন কিন্তু এই ধরনের কথা বলে নাই। তখন তার কথাগুলা মিঠা মিঠা লাগছে, এমনও মিঠা লাগছে, সে বলছে যে এটা বাগানত যদি খালি এক রঙর ফুল থাকে তেনেহ'লে দেখাত ভাল নহয়। এটা বাগানত নানান কিচিমৰ বগা, ৰঙা, নীলা, হালধীয়া, সেউজীয়া হরেক কিচিমৰ মানে ফুল থাকবা লাগে, তেতিয়াহে মানে বাগানটো দেখাত ভাল হ'ব। ঠিক তেনেকুৱা আমাৰ অসমত হিন্দু, মুছলিম, শিখ, খ্ৰীষ্টান, মাৰোৱাৰী, বিহাৰী, এই বেংগলী এনেকুৱা থকাৰ কাৰণেহে অসমখন উজ্জ্বল, দেখাত ভাল। ক'ত গ'ল সেই কথাবিলাক আজিকালি? নাই। কিয় মিয়া মানুহক ইমান টাৰ্গেট কৰে? মিয়া মানুহক টাৰ্গেট কৰা বাদ দিয়ক, আপোনাৰ ব্যৱহাৰ এনেকুৱাই হ'ব লাগে, চবৰ লগত সমানে ব্যৱহাৰ কৰিব লাগে। আমি যদি আপোনাক ভোট নিদিওঁ, তথাপি আপুনি আমাৰ চৰকাৰ, কিয়নো আমি অসমৰ মানুহ, আপুনি অসমৰে চৰকাৰ। কোনোবাই যদি আপোনাক ভোট দিয়া নাই, আপুনি তাৰো চৰকাৰ। আমি কোনোবা জাগাত যদি যাওঁ, যদি কয় অসমৰ CM কোন, আমি ভোট যদি নিদিও থাকোঁ আপোনাক, কিন্তু আমাৰ ক'ব লাগব যে আমাৰ মাননীয় হিমন্ত বিশ্ব শৰ্মা আমাৰ অসমৰ চৰকাৰ।
এইটো ক'বা লাগব আমাৰ। সেইকাৰণে আপুনি দায়বদ্ধ সকলৰ লগত সমান ব্যৱহাৰ কৰিব লাগে। অনাগত দিনত অসমীয়া মানুহ হওক, মুছলমান হওক, বেংগলী হওক, মাৰোৱাৰী হওক, সকলৰ লগত সমান ব্যৱহাৰ কৰা শিককচোন আমাৰ কলিজাৰ টুকুৰা অসমৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া। তেতিয়াহ'লে চাব আপোনাৰ মনটোও ভাল লাগব। আপুনি এতিয়া যে খালি মিয়া কৰে, মিয়াক গালি পাৰে, মুছলমানক লাঞ্ছিত বঞ্চিত কৰে, আপুনি বুকুত হাত দি যেতিয়া অকলে থাকে, কেতিয়াবা শুই থাকে যে, আপুনি চাবচোন আপোনাৰ মনতো বেয়া লাগে যে কিয় মই এনেকুৱা ইহঁতক গালি পাৰোঁ, বেয়া পাওঁ। আপুনি যেতিয়াৰ পৰা সমান ব্যৱহাৰ কৰা শিকিব, তেতিয়া আপোনাৰ দিলটোও খোজ থাকিব, শান্তি লাগব। আশা কৰোঁ আপুনি যেন সমান ব্যৱহাৰ কৰা শিকে। ধন্যবাদ।